আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন ডিজাইনের ভাপা পুলি পিঠার রেসিপি। আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার হয়। নারকেল আর চিনি দিয়ে পুর বানিয়ে আমি এই ভাপা পুলিগুলো তৈরি করে নিয়েছি। মাত্র 10 মিনিট ভাত দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই পিঠাটা চাইলে দুধেও রান্না করে খাওয়া যায়। পিঠা বানানোর জন্য প্রথমে আমি পুর তৈরি করে নেব। এই জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে কোরানো নারকেল হাফ কাপ পরিমাণের, 1/4 কাপ পরিমাণের চিনি, 2 টুকরো এলাচ আর 1 টুকরো দারচিনি। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। এরই মাঝে কিন্তু চিনিটা পুরোপুরি গলে গেছে আর পুরটাও কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিলাম। অন্যদিকে আমি একটা প্যান দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের চাউলের গুঁড়া। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আমি চাউলের গুঁড়াটা ভালোভাবে একটু ভেজে নেব। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু এই চাউলের গুঁড়াটা অনেকটা পুড়ে যাবে। 5 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো করে নেব, আর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি। 1 কাপ চাউলের গুঁড়ার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণের পানি দিয়েছি। এরই মাঝে কিন্তু ডোটা পুরোপুরি রেডি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় ভালোভাবে আমি মথে নেব, আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু ভালোভাবে ডোটা করে নেওয়া যাবে না। চাউলের গুঁড়ার ডোটা আমি ভালোভাবে মথে নিয়েছি। এবার আমি এর থেকে পিঠা তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু সফট আছে। পিঠা বানানোর জন্য কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি একটা লম্বা শেপ করে নেব, আর এই ডো দিয়ে কিন্তু যে কোনো ডিজাইন করেই এই পুলি পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। এবার আমি এটাকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল আর চিনি দিয়ে যেই পুর তৈরি করেছি ওই পুরটা দিয়ে দেব। পরিমাণ মতো পুর দিয়ে নিয়েছি। এবার আমি 2 সাইড থেকে ভালোভাবে সিল করে দেব, এতে করে কিন্তু পিঠাটা পুর বের হবে না। এবার হাতের মধ্যে নিয়ে একটু লম্বা করে নিচ্ছি, আর চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। উপর দিয়ে শনের সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি। আপনারা কিন্তু এটা এমনিতেও বানিয়ে নিতে পারবেন, আর শন দিয়ে ডিজাইন করে নিলে দেখতে ভালো লাগে। সবগুলো পিঠাই বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার আমি এগুলো ভাপ দিয়ে নেব, আর ভাপ দিয়ে নেওয়ার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি গরম করে এর উপরে ছাঁকনি দিয়ে দিলাম, আর ছাঁকনিতে কিছুটা তেল ব্রাশ করে আমি পিঠাগুলো দিয়ে এবার আমি 10 মিনিট ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম গরম এই ভাপা পুলি খেতে কিন্তু ভীষণ মজার। চাইলে আপনারা কিন্তু দুধের সঙ্গেও রান্না করে খেতে পারেন। পিঠার ভিতরটা দেখিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু পুরে ভরা, খেতে ভীষণ মজার হয়। রেসিপিটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে রাখবেন। আপনারাও চাইলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।